আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা হোম কিচেন। শুক্রবার মানেই তো বাচ্চাদের আবদারের দিন। আজ ঠিক তেমনই বাচ্চাদের আবদারে তৈরি করা একটি মজাদার বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রেসিপিটি তৈরি করতে প্রথমে একটি দেশি মুরগি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে আরও দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও আধা চামচ হলুদের গুঁড়া। এবার আরও দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টক দই, 2 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা ও 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি এখানে আধা ঘন্টা রেখেছিলাম, আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টা রেখে দিবেন। চুলো একটি হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিব আস্ত গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর ঘ্রাণ ছড়ালে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ বেরেস্তার কালার চলে আসলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলি। এবার 2 মিনিট রান্না করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দিয়ে দিব কিছু টমেটো কুচি। এবার অপেক্ষা করব টমেটো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। টমেটো সিদ্ধ হয়ে গেলে মাংসগুলো আমি একটি প্লেটে তুলে নিব। মাংসগুলি তুলে নেওয়ার পর মশলাতে আমি দিয়ে দিব 3 বাটি গরম পানি। এখানে আমি যে বাটিতে চাল মেপেছি ওই বাটিরই 3 বাটি পানি দিয়ে দিলাম। আমি 1.5 বাটি গোবিন্দভোগ চালের জন্য 3 বাটি গরম পানি ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ ঘি। ঢাকনা দিয়ে রান্না করে নিব চুলোর মাঝারি আঁচে 5 মিনিট। গোবিন্দভোগ চালে পানির পরিমাণটা ঠিক থাকলে ভাত অনেক ঝরঝরে হয়। এদিকে একটি হাঁড়িতে সাদা তেল গরম করে নিয়ে ভেজে নিব কতগুলো আলুর টুকরো। আগে থেকেই আলুগুলো আমি সামান্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর চালগুলো 70% সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব কতগুলো ফালি করে রাখা আস্ত কাঁচামরিচ। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আমি কিছু সিদ্ধ করে রাখা ডিম ভেজে নিব। এ পর্যায়ে বিরিয়ানি 90% তৈরি। আমি দিয়ে দিব উপরে কতগুলো ধনেপাতা কুচি। ডিম ভাজা হয়ে গেলে একই তেলে আমি আগে থেকে তুলে রাখা মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সাথে সাথে দিয়ে দিব বিরিয়ানির উপর। মাংসের সাথে আরও দিয়ে দিব ভেজে রাখা আলু এবং ডিমগুলি। এবার আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। দমে রাখার সময় চুলোর আঁচটা একদম লোতে রাখতে হবে। এ পর্যায়ে অনেক মজাদার দেশি মুরগির বিরিয়ানির রেসিপিটি একদম তৈরি। বাচ্চাদের আবদারে ঘরেই যদি এভাবে সুস্বাদু বিরিয়ানি তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা বাইরের রেস্টুরেন্টের খাবারের প্রতি আর আসক্ত হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।